হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে অনির্দিষ্ট সমাকলনের 5 নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি। এর আগের ভিডিওতে তোমাদের দেখবে সংক্ষিপ্ত উত্তরধর্মীর 9 নম্বর করে দিয়েছিলাম। আজকে 10 থেকে অঙ্কগুলো স্টার্ট করব। 10এর অঙ্ক থেকে কী বলে দেবে, মান নির্ণয় করে। এখানে সবই ইন্টিগ্রেশন করতে হবে, ফাংশন বলে দেয়নি, শুধু ইন্টিগ্রেশন দিয়ে দিয়েছে, তাকে ক্যালকুলেট করে আমার মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে ইন্টিগ্রেশনটা কী দিয়েছে দেখে নাও। 10 নম্বরটা কী হয়ে যায়, e⁻6 log x মাইনাস e⁻4 log x ডিভাইড বাই e⁻3 log x মাইনাস e⁻log x dx। তাহলে এটাকে আমরা কীভাবে করবো দেখে নাও। তাহলে বলতে পারি ইন্টিগ্রেশন e⁻6 log x মানে এটা বলতে পারি e⁻log of x টু দি পাওয়ার 6, কারণ 6 গুণ থাকলে পাওয়ার হয়ে যাবে, মাইনাস e⁻log of x টু দি পাওয়ার 4 হয়ে যাবে, ডিভাইডেড বাই এখানে একই করবো e⁻log x কিউব, ওকে, মাইনাস e⁻log x dx। এবার আমরা জানি e⁻log x বা এটা যা থাকবে এইটাই অ্যান্সার আছে। এটা কীভাবে এর আগের ভিডিওতে তোমাদের বলে দিয়েছি ভালো করে। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট বলতে পারি কি x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x কিউব মাইনাস x dx। এটা ইকুয়াল টু বলতে পারি এখানে একটা কাজ করি, x টু দি পাওয়ার 4 কমন নিয়ে নিই, x টু দি পাওয়ার 4 কমন নিল, তাহলে এখানে থাকবে x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এখান থেকে যদি এই দুটো থেকে যদি x কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকে কি এক্স স্কোয়ার মাইনাস 1 dx। তাহলে এই যে এক্স স্কোয়ার মাইনাস 1 কেটে যাবে। তাহলে এখানে বাদ বাকি ইন্টিগ্রেশনটা করছি, তাহলে বা বলতে পারি ইন্টিগ্রেশন কী আছে, এটা e⁻6 log x মাইনাস e⁻4 log x বাই e⁻3 log x মাইনাস e⁻log x dx ইকুয়াল টু আমরা কী পেলাম এখানে ইন্টিগ্রেশান x টু দি পাওয়ার 4 বাই এক্স ডিএক্স। তার মানে পাচ্ছি কাউ দেখে নাও এক্স কিউব ডিএক্স। নর্মাল হচ্ছে কি এক্স কিউব ডিএক্স, একটা এক্স কেটে যাবে, তাহলে এক্স কিউব ডিএক্স। তাহলে দেখেন এটা কত জটিল টাইপের দেখতে, সেটা কত সহজভাবে হয়ে গেল। কীভাবে হলো আমরা জানি e⁻log অফ যা থাকবে সেইটাই হবে, কারণ e⁻log থাকলে ই বেস থাকলে লগ আর ই উঠে যাবে, শুধু এক্স টু দি পাওয়ার যেটা থাকবে সেটা কাছে থাকবে। তাহলে এবার দেখতে দিচ্ছি এখানে দেখলাম কি 6 গুণ আছে, তাহলে x টু দি 6 হয়ে যাবে, করে আসলাম কি এখান থেকে এক্স টু দি 6 মাইনাস এক্স টু দি 4, এখানে এক্স কিউব মাইনাস এক্স। তাহলে এখান থেকে সর্বোচ্চ কত কমন যাবে, এক্স টু দি 4 কমন যাবে, কমন দিলাম এখান থেকে সর্বোচ্চ এক্স কমন যাবে, দুটোর মধ্যে এক্স আছে কমন দিলাম। তাহলে দেখলাম দুটোর মধ্যে একই জিনিস উপর নিচে আসলো, এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এই দুটো কেটে দিলাম, পেলাম কি এখানে এক্স কিউ ডিএক্স। তাহলে ব্যাস এটা খুব সহজ ইন্টিগ্রেশন। তাহলে এটা কত হবে এক্স টু দি 4 বাই 4 প্লাস সি হচ্ছে এখানে সমকলন ধ্রুবক। ওকে, তাহলে আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 11 থেকে অঙ্কটা কী আছে দেখে নাও। ইন্টিগ্রেশন e⁻2x মাইনাস 1 মাইনাস e⁻1 মাইনাস 2x ডিভাইড বাই e⁻x প্লাস 2। এটা খুব সহজেই আছে। দেখেন আমরা যদি ধীরে ধীরে এই অঙ্কগুলো করার চেষ্টা করি, প্রত্যেকটা অঙ্কই তোমাকে সহজ লাগবে। তো অঙ্ক করার সময় কখনো তাড়াহুড়ো করবে না যে তাড়াতাড়ি আমি বুঝে নেবো, স্কিপ করে যাবো, পরেরটা বুঝি, দরকার নেই। এটা তুমি একটু সময় লাগবে ভিডিও দেখতে, কিন্তু পুরোটাই দেখবে, তাহলে তোমার অঙ্কটা পুরো সম্পূর্ণভাবে তুমি বুঝতে পারবে। তাহলে দেখো এখানে কী আছে 11 দাগের অঙ্কটা কী বলা আছে, ইন্টিগ্রেশান কী দিয়েছে e⁻2x মাইনাস 1, 2x মাইনাস 1 পাওয়ারই আছে, মাইনাস তারপরে কী আছে মাইনাস e⁻1 মাইনাস 2x ডিভাইডেড বাই কী আছে e⁻x প্লাস 2 dx। তাহলে এটা আমরা কীভাবে সলভ করে দেখে নাও। তাহলে এটা কী করবো, আগে আমরা প্রত্যেকটা আলাদা করে ভাগ করবো e⁻x প্লাস 2কে। তার মানে আমি কী বলতে চাইছি দেখে নাও। আমি একটা কাজ করছি, এই থার্ড ব্যাগে দিলাম e⁻2x মাইনাস 1 বাই e⁻x প্লাস 2। আমি একটু স্টেপ বড় করেই করছি, তোমরা যখন বুঝতে পেরে যাবে তুমি স্টেপ জাম্প 2-3টে স্টেপ জাম্প করতেই পারো, কোনো সমস্যা হবে না। আগে বোঝার জন্য আমি তোমাদের যেহেতু ভালো করে বোঝাতে চাইছি, সেই জন্য স্টেপটা বড় করে প্রত্যেক স্টেপে ধীরে ধীরে বোঝাচ্ছি, তুমি যখন ভালোভাবে বুঝতে পেরে যাবে তো তোমার যখন মনে হবে যে এই স্টেপটা জ্যাম করলে চলবে, সেটা জ্যাম করে দিয়ে দেবে। তাহলে মাইনাস e⁻1 মাইনাস 2x বাই e⁻x প্লাস 2, ওকে, এটা করলাম dx। তাহলে কাজ কী করলাম, এটার সঙ্গে এটা ভাগ, এটার সঙ্গে এটা ভাগ করলাম। এবার দেখে না এইটাও এইটাই, তাহলে এটা পাওয়ার উপরে উঠলে কি মাইনাস হয়ে যাবে। একই জিনিসের ভাগ মানে কি আমরা জানি কি, ধরো এক্স টু দি পাওয়ার পি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার কিউ, এর মানে কি এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ। যদি একই চলরাশি ভাগ থাকে তার পাওয়ারগুলো কি বিয়োগ হয়ে যাবে। তাহলে e⁻2x মাইনাস 1 e⁻x প্লাস 2, তাহলে এটা কী হবে দেখে নাও। তাহলে এটাকে আমরা বলতে পারি e⁻2
2x মাইনাস 1, তাহলে এইটা উপরে উঠলে মাইনাস হবে মাইনাস এক্স মাইনাস 2 মাইনাস ই টু দ্য পাওয়ার 1 মাইনাস 2x, এইটা উপরে উঠলে মাইনাস হবে মাইনাস এক্স মাইনাস 2। ওকে, তাহলে এখানে কি করলাম, যেটা নিচে ছিল সেই পাওয়ারটা উপরে গিয়ে মাইনাস হয়ে গেছে, যেটা প্লাস ছিল সেটা মাইনাস শুধু করে দিচ্ছি ডিএক্স। নেক্সট এবার কী করবো দেখো ইন্টিগ্রেশান, তাহলে এখানে ই টু দ্য পাওয়ার 2x মাইনাস এক্স, তাহলে আমি বলতে পারি কি ই টু দ্য পাওয়ার 2x থেকে এক্স বাদ দিলে এক্স হবে। ওকে, মাইনাস 1 মাইনাস 2 মানে মাইনাস 3, এটা পেলাম। মাইনাস ই টু দ্য পাওয়ার দেখে নাও, এখানে কাছে 1 আছে, এখানে মাইনাস 2 আছে, তাহলে এখানে কত হচ্ছে দেখে নাও, তাহলে মাইনাস 1, কেন প্লাস 1 মাইনাস 2 তাহলে মাইনাস 1 হবে, মাইনাস 1। ওকে, এখানে মাইনাস 1 পেলাম, মাইনাস 2x মাইনাস এক্স, তাহলে মাইনাস 3x ডিএক্স এটা। ওকে, এটা পেলাম। এবারে একটা কাজ করি, প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা করবো। এবারে মেন কাজ হয়ে গেছে, এবার একে আলাদা করে ইন্টিগ্রেশন করবো, এটাকে আলাদা করে ইন্টিগ্রেশন করবো। কীভাবে করছি দেখে নাও, তাহলে এখানে করছি এটা, তাহলে ইকুয়াল টু, তাহলে এটাকে যদি আলাদা করি ইন্টিগ্রেশান ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 3। ওকে, ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 3, বা আমি এটাকে এইভাবে বলতে পারি ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস 3, এইটা ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান দিলাম আবার, এটার জন্য কী হবে, কত হবে দেখো ই টু দ্য পাওয়ার মাইনাস 1 ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস 3x ডিএক্স, এটা হলো ইকুয়াল টু, যেহেতু ই টু দ্য মাইনাস 3 এটা ধ্রুবক, তাহলে বাইরে চলে আসবে, তাহলে ই টু দ্য মাইনাস 3 মানে 1/EQ ইন্টিগ্রেশান ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স। দেখে নাও, উপরে যেটা মাইনাস হবে নিচে সেটা পজিটিভ হয়ে যাবে, তাহলে নিচে যেটা পজিটিভ সেটা উপরে উঠলে মাইনাস হয়ে যাবে, তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস 3, তার মানে বলতে পারি 1/EQ, এটা হলো ডিএক্স মাইনাস, এখানে ই টু দ্য পাওয়ার মাইনাস 1, তার মানে বলতে পারি কি 1/E ইন্টিগ্রেশান ই টু দ্য পাওয়ার মাইনাস 3x ডিএক্স। এবার আমরা ইন্টিগ্রেশন নর্মাল করে দেবো, এটা কি ইন্টিগ্রেশন ফর্মুলা কি, ই টু দ্য পাওয়ার এক্সের যে ইন্টিগ্রেশন ফর্মুলা সেই ফর্মুলাটা এখানে ইউজ করবো, 1/E টু দ্য পাওয়ার Q ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 1/E ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস 3x ডিভাইডেড বাই মাইনাস 3 প্লাস সি, কারণ যেটা ধ্রুবক হবে সেটা নিচে আসবে, তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে 1/E যদি কমন নিই, 1/E আমি কমন নিলাম, কমন নিলে কত হবে দেখো না, 1/E স্কোয়ার ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস মাইনাসে প্লাস 1/3 ই টু দ্য পাওয়ার মাইনাস 3x প্লাস সি, তাহলে এইটাই হবে অ্যান্সার। তাহলে কী করলাম দেখে নাও, যা দেওয়া আছে যেহেতু এইটাও এখানে ই, তো এটাকে এত বড় আমরা ক্যালকুলেশন বা সমাকলন করতে পারবো না, সেখানে প্রথমে কী করলাম, এটাকে আলাদা করলাম, দুটোকে আলাদা আলাদা ডিভাইড করলাম, নিজের পাওয়ারটাকে উপরে করে মাইনাস করলাম, মাইনাস করে যে একটা সুন্দর একটা রূপ আসবে সেটাকে এবার আলাদা আলাদা করে আমরা ইন্টিগ্রেশন করলাম, যে ধ্রুবক পার্টটা আছে সেটাকে বাইরে বের করে দিলাম, যেটা চলরাশি আছে শুরু সেটাকে ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করে যেটা আসবে আমার সেটাই উত্তর হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 12 দাগের প্রবলেমটা আছে, কী আছে দেখানো, এখানে 12 দাগের প্রবলেমটা বলেছে কি, এখানে ইন্টিগ্রেশন 8 টু দি পাওয়ার 2 প্লাস এক্স প্লাস 2 ডিভাইডেড 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ডিএক্স। তাহলে এটাকে কীভাবে করে দেখো না, এখানে এখনও বেসিক যে ফর্মুলাগুলো এই চ্যাপ্টারে আছে সেই ফর্মুলাগুলোই ব্যবহৃত হচ্ছে এখানে, সেই জন্য তোমাদের বারবার বলছি ফর্মুলাগুলোকে ভালো করে মুখস্থ করবে, কারণ এরপরে যত ইন্টিগ্রেশন আছে এই ফর্মুলাগুলো লাগবে, আর সেই চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো আছে সেইগুলো লাগবে, সেই ফর্মুলা বেশি বেশি মুখস্থ করার চেষ্টা করবে। আর কীভাবে করলে মুখস্থ সেই যে টেকনিক নিজেরা ইউজ করবে, যেই টেকনিকে তুমি ভালোভাবে মনে রাখতে পারবে সেই টেকনিক তুমি ইউজ করবে। তাহলে 12 দাগের প্রবলেমটা কী আছে দেখো, ইন্টিগ্রেশান কী আছে 8 টু দি পাওয়ার 2 প্লাস এক্স, ওকে 8 টু দ্য 2 প্লাস এক্স প্লাস 2 ডিভাইডেড বাই নিচে কী আছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 ডিএক্স। ওকে, এটার কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে কীভাবে করবো দেখলাম ইন্টিগ্রেশান, আচ্ছা 8 মানে বলতে পারি কি 2 টু দি পাওয়ার কিউব পাওয়ার 2 প্লাস এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 ডিএক্স। এবার আমি কী করবো, এটাকে আলাদা করবো আগেটার মতনই। তাহলে কী করবো দেখে নাও ইন্টিগ্রেশান, তাহলে 2 টু দি পাওয়ার কিউব মানে বলতে হয় 2, আমরা জানি পাওয়ারগুলো পরস্পর গুণ হয়, তার 3 দুগুণে 6 6 প্লাস 3x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3, এটা হলো প্লাস, একে আমি থার্ড ব্র্যাকেট দিলাম এখানে 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 ডিএক্স। এবারে কি একই কাজ করো, পাওয়ারগুলোকে উপরে তুলে দেবো, তাহলে ইন্টিগ্রেশান 2 টু দি পাওয়ার 6 প্লাস 3x মাইনাস এক্স মাইনাস 3, কারণ যেটা পাওয়ার নিচে আছে সেটা উপরে উঠলে কি মাইনাস হয়ে যাবে, এখানে কি আছে প্লাস আছে তাহলে প্লাস দিলাম
যেখানে এখানে প্লাসই আছে, এখানে হ্যাঁ প্লাস আছে, তাহলে এখানে পাওয়ার 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স প্লাস মাইনাস 3, কারণ উপরে উঠলে সব মাইনাস হয়ে যাবে, তারপরে কী হবে ডিএক্স, এটা পেলাম। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশান, তাহলে এখানে 2 টু দি পাওয়ার কত হচ্ছে দেখে নাও, প্লাস 6 মাইনাস 3, তাহলে প্লাস 3 হবে, এখানে প্লাস 3x মাইনাস এক্স, তাহলে প্লাস 2x, এটা পেলাম আমরা। প্লাস এখান থেকে এখানে কত পাচ্ছি, 2 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 মাইনাস 3, তাহলে মাইনাস 2, ওকে, এটা আমরা পেলাম dx। এবার এটাকে আমরা আলাদা করে ইন্টিগ্রেশন করব, তাহলে এটা এখানে করছি, তাহলে বা ইকুয়াল টু বলতে পারি, ইকুয়াল টু ইন্টিগ্রেশন, প্রথমে 2 টু দি পাওয়ার কিউব আছে তাই না, 2 টু দি পাওয়ার কিউব আমি করলাম 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 2x, 2 টু দি পাওয়ার 2x, ওকে, এইটা আছে dx। প্লাস এখানে কি আছে দেখে নাও, 2 টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস এক্স dx। কী করলাম দেখে নাও, 2 টু দি পাওয়ার মাইনাস এক্সকে রাখলাম, 2 টু দি পাওয়ার মাইনাস 2টাকে আলাদা রাখলাম। এবার যেগুলো ধ্রুবক আছে সেগুলো বাইরে বের করে দিচ্ছি, তাহলে 2 টু দি পাওয়ার কিউব ধ্রুবক আছে, আমি বাইরে বার করলাম 2 টু দি পাওয়ার কিউব ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 2x dx, প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 2 বা বলতে পারি কি 1/4, 2 টু দি পাওয়ার মাইনাস 2 মানে কি 1/4 ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার মাইনাস এক্স dx ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কিউব। এবার দেখুন এটা কিসের ফর্মুলা, a টু দি পাওয়ার mx, দেখুন এটা ফর্মুলা আছে ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার mx dx, কী হবে a টু দি পাওয়ার mx বাই m ইন্টু লগ এ, এটা আছে ফর্মুলা। এই ফর্মুলার মধ্যে যখন যেটা ইউজ হবে সেই ফর্মুলা আমি পাশে লিখেও দেবো, সেখানে ফর্মুলাগুলো বারবার মুখস্থ হবে যে কোনটা কোথায় ব্যবহার হচ্ছে এটা। তাহলে এর ইন্টিগ্রেশন করলে এর জায়গায় কী আছে 2 আছে, তাহলে এর ইন্টিগ্রেশন কী হবে, তাহলে বলতে হয় 2 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই নিচে m এর জায়গায় কী আছে এখানে 2, তাহলে 2 log 2, ওকে 2 log 2 হলো, তারপরে প্লাস 1/4 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই মাইনাস log 2 প্লাস c, তাহলে এইটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন হয়ে গেল। এবার এটাকে আমি একটু সাজাতে পারি, সেটা কীভাবে সাজাবো দেখে নাও, এটা একটা কাটবে, 2 এর সঙ্গে একটা কিউব কাটলে 2 হয়ে যাবে, তাহলে 4 হয়ে যাবে, তাহলে এখানে পাচ্ছি কত দেখে নাও 4 2 টু দি পাওয়ার 2x বাই log 2, তাহলে 1/4 2 টু দি পাওয়ার মাইনাস এক্স বাই log 2 প্লাস c। তাহলে একটা কাজ করি, log 2 কমন নিচে, দুটোতে log 2 আছে, তাহলে 1/log 2 যদি আমি কমন নিয়ে নিই থাকছে কত না 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2x, ওকে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1/4 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস এক্স, ওকে এইটা প্লাস সি, তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে কী করবো দেখে নাও, একইভাবে যখন 8 আছে তাহলে আমাদের 2 এর আকার সাজাতে হবে, তাহলে 8 মানে কি 2 টু দি পাওয়ার কিউব, তাহলে পাওয়ারটাকে উপর সাথে গুণ করে দিলে যেটা আসবে তার সঙ্গে এবারে কি 2 এর সঙ্গে এটা আলাদা করবো, এটার সঙ্গে এটা আলাদা করবো, তার পাওয়ারগুলো উপর মাইনাস করে একটা নর্মাল রূপ আসবে, সেখানে দুটোকে আলাদা করে ইন্টিগ্রেশন করলে আমার উত্তর মিলে যাবে। এখানে শুধু ফর্মুলা কি a টু দি পাওয়ার mx dx, ইন্টিগ্রেশনটা ভালো ফর্মুলাটা মুখস্থ রাখবে, সেই ফর্মুলা প্রয়োগ করে এখানে ইন্টিগ্রেশনটা করা হয়েছে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট এবারে দেখো না, এখানে 13 দাগের অঙ্কটা কী আছে, 27 টু দি পাওয়ার 1 প্লাস এক্স প্লাস 9 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ডিভাইড বাই 3x 3 টু দি পাওয়ার x dx, তাহলে এর ইন্টিগ্রেশন করতে হবে, 27 বলেছে একটা 9 বলেছে, তাহলে এটাকে সবই 3 আকারে সাজাতে হবে। তাহলে কীভাবে করবো দেখে নাও, সব অঙ্কে একই, এই যে অঙ্কগুলো করেছি এইগুলো যদি ভালো করে বুঝতে পারো আর নিজেদের প্র্যাকটিস করে দেখবে, এরকম টাইপের যে কোনো অঙ্ক আসলে তুমি করতে পারবে। তাহলে দেখে নাও অঙ্কটা কী আছে, 13 দাগের অঙ্ক, ইন্টিগ্রেশন কী বলেছে 27 টু দি পাওয়ার কত বলেছে 1 প্লাস এক্স প্লাস 9 টু দি পাওয়ার কত বলেছে এখানে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই কত বলেছে 3x কিউব 3 টু দি পাওয়ার x dx, এটা ইকুয়াল টু কত, এটা বের করতে বলেছে। তাহলে এর আগে দুটো যে অঙ্ক করলাম যেইভাবে সেইভাবে এই অঙ্কটা করবো একই কনসেপ্টে। প্রথম কি 27 যেটা সেটা 3 আকার সাজাবো, তাহলে 3 কত গুণ করলে আমার 27 3 থেকে না 3 না 3 3, তাহলে 3 পাওয়ার 3 যদি করি তাহলে এটা 27 আসবে 1 প্লাস এক্স প্লাস এটা হচ্ছে 3 স্কোয়ার 1 মাইনাস এক্স ডিভাইড বাই 3 পাওয়ার x dx ইকুয়াল টু, তাহলে এটাকে এবারে নেক্সট কাজ কী হবে, আমাকে আলাদা করতে হবে ইন্টিগ্রেশন, তাহলে 3 এই পাওয়ারটা এইগুলো পাওয়ারটা গুণ হয়ে যাবে, তার 3 পাওয়ার 3 প্লাস 3x
ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 পাওয়ার 2 একে 2 2 মাইনাস 2x ডিভাইডেড বাই 3 পাওয়ার এক্স, এটা হলো dx। ওকে, তাহলে এখানে কি নিচে বের করবো দেখে নাও, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন, তাহলে পাওয়ার যদি উপরে তুলে দিই এটাকে, তাহলে 3 প্লাস 3x, এখানে এটা উপরে উঠলে কি মাইনাস এক্স হবে, প্লাস এখানে 2 মাইনাস 2x মাইনাস এক্স। ওকে, এটা পেলাম আমরা dx। নেক্সট আবার কত হচ্ছে দেখে নাও ইন্টিগ্রেশন, তাহলে দেখে নাও 3 পাওয়ার 3 আছে প্লাস 3x মাইনাস এক্স, তাহলে প্লাস 2x হবে, প্লাস এখানে 3 পাওয়ার দেখে 2 আছে, যেটা 2 থাকবে 2, এখানে মাইনাস 2x মাইনাস এক্স মাইনাস 3x, তাহলে এটা এক সঙ্গে করে dx। এবার নেক্সট কাজ কি, আমরা আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করব একইভাবে। তাহলে কীভাবে হবে দেখো না, এখানে আমরা ইন্টিগ্রেশন করবো, তাহলে ইকুয়াল টু, তাহলে আমি বলতে পারি কি ইন্টিগ্রেশন 3 কিউব আছে, 3 কিউব তাহলে এখন 3 পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2x dx প্লাস ইন্টিগ্রেশন এখানে কত আছে 3 পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 3x dx। ওকে, এইটা এবার যেটা ধ্রুবক আছে ধ্রুবকটাকে বাইরে বের করবো, 3 পাওয়ার 3, তাহলে এটা কী করতে পারি আমরা, 3 টু দি পাওয়ার 3 মানে আমি বলতে পারি এটাকে 27, ডাইরেক্ট দিচ্ছি 27। ওকে, ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার 2x dx প্লাস এটা হচ্ছে 9। ওকে, এটা 9 ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার 3x dx। এবার দেখুন খুব সহজে যে a টু দি পাওয়ার mx এই ইন্টিগ্রেশন ফর্মুলা বললাম, সেই ফর্মুলা এখানে প্রয়োগ করবো, তাহলে 27 ইন্টু 3 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 log 3, কারণ এখানে a এর জায়গায় 3 আছে, প্লাস 9 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 3x ডিভাইডেড বাই এখানে যেহেতু মাইনাস 3 তাহলে মাইনাস 3 log 3। ওকে, log 3 প্লাস c, ব্যাস ইন্টিগ্রেশন হয়ে গেল। দেখুন একই ফর্মুলা এখানে ব্যবহার করেছি, যে a টু দি পাওয়ার mx যে ফর্মুলা সেই ফর্মুলা ব্যবহার করে এটাও করছি, এখানে করছি। এখানে m এর জায়গায় কত আছে মাইনাস 3 আছে, তাহলে এখানে আমি মাইনাস 3 লাগিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা যদি শর্ট আউট করি কত হচ্ছে দেখে নাও, তাহলে এটাকে log 3 কমন নিচ্ছি আমি, 1 বাই log 3 কমন নিচ্ছি আমি, log 3 কমন নিলে কত হচ্ছে দেখে নাও, এখানে log 3 27/2 ইন্টু 3 টু দি পাওয়ার 2x। ওকে, এটা প্লাস প্লাসে মাইনাস এখানে মাইনাস পাবে, মাইনাস তাহলে 3 কারো 3 3 9 3, তাহলে 3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস c। এটাকে আমরা এবার সাজিয়েও লিখতে পারি যে 1 বাই log 3, তাহলে এখানে 27 মানে কি 3 টু দি পাওয়ার 3, 3 পাওয়ার 3, তার মানে এটাকে এবার বলতে পারি 3 টু দি পাওয়ার 3 প্লাস 2x বাই 2। এখানে 27কে আমি করলাম 3 টু দি পাওয়ার 3 করলাম, এটাকে অ্যাড করে দিচ্ছি, আর এখানে কী করতে মাইনাস 3 টু দি পাওয়ার এটা এক আছে হলো 1 মাইনাস 3x প্লাস c, ব্যাস। তুমি এই রূপটাও বলতে পারো বা এইটাও বলতে পারো, দুটোর মধ্যে দুটোই অ্যান্সার, যেটা ইচ্ছা তুমি করতে পারো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 14 দাগের অঙ্কটা কী আছে দেখে নাও, ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 6x মাইনাস 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 dx। তাহলে এই অঙ্কটা কীভাবে হবে দেখে নাও, এটা এরকম হবে না, একটু আলাদা হবে। 14 দাগের অঙ্কটা একটু আলাদা হবে, কীভাবে হবে দেখে নাও। তার 14 দাগের অঙ্কটা আছে কি 14 ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 6x মাইনাস 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 dx। এটা ইকুয়াল টু কত বের করতে হচ্ছে দেখে, 2 টু দি পাওয়ার 6x মাইনাস 1 টু দি পাওয়ার 2x মাইনাস 1, এটা তাহলে এটা কীভাবে করবো দেখে নাও। এখানে কনসেপ্টটা কী করবো, 2 টু দি পাওয়ার 2x তার কিউব, 2 টু দি পাওয়ার 6x মানে এটা বলতে হবে 2 টু দি পাওয়ার 2x তার কিউব, বা 3 2 6 তার 6x পাচ্ছি, মাইনাস 1 টু দি পাওয়ার কিউব, তাহলে একই হচ্ছে, ডিভাইডের নিচে যা আছে সেটা রেখে দিলাম 2x মাইনাস 1 dx। তাহলে এটা কি ফর্মুলা বলে, a কিউব মাইনাস b কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা ফেলবো। তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি, যে a মাইনাস b তারপর 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1, তারপরে কি a স্কোয়ার, তার 2 টু দি পাওয়ার 2x, তার এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি এখানে স্কোয়ার। ওকে, প্লাস এ বি, এটা a এটা b, তার 2 টু দি পাওয়ার 2x ইন্টু 1 প্লাস b স্কোয়ার মানে 1, ব্যাস, ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 dx। তাহলে এটা সেম কেটে গেল এখানে, তাহলে রইল কি আমার এখান থেকে না, তাহলে এখানে আমার আছে, তাহলে এখানে বলতে পারি কি 2 টু দি পাওয়ার 4x
প্লাস 2^2x প্লাস 1 dx। এর দেখুন এই ইন্টিগ্রেশন করা খুব সহজ হয়ে গেল। তাহলে মেন হচ্ছে কাজ কি, এইটাকে আমাকে এমন কিছু করতে হবে যে নিচেরটা কেটে যায়। দেখতেই পাচ্ছি 2^6 মানে 2^2x এর কিউব করতে পারি আমরা। তাহলে দেখে না এটা খুব সহজেই হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু বলতে পারি, এটাকে আমি আলাদা করে প্রত্যেকটা ইন্টিগ্রেশন 2^4x dx প্লাস 2^2x dx প্লাস ইন্টিগ্রেশন dx। তাহলে কী করলাম, এটার সঙ্গে এটা আলাদা করে ইন্টিগ্রেশন করলাম, এটার সঙ্গে এটা আলাদা করে ইন্টিগ্রেশন করলাম, এটার সঙ্গে এটা আলাদা করে ইন্টিগ্রেশন করলাম। এবার দেখো না আমার যে ফর্মুলা আছে a⁻mx ইন্টিগ্রেশন ও dx ইন্টিগ্রেশন করলে সেই ফর্মুলা করবো। তার 2^4x/4 ইন্টু log 2 এটা হবে। ওকে, প্লাস নেক্সট হচ্ছে কি 2^2x ডিভাইড বাই 2 log 2 প্লাস এটা শুধু x প্লাস c, ব্যাস এইটাই হবে অ্যান্সার। ওকে, এটাকে আর বেশি কিছু সাজাতে হবে না, এই অর্ডারে রেখে দিলে আমার উত্তর হয়ে যায়। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটাকে তাহলে প্রথমে কী করতে হবে, 2^6x - 1 যেটা আছে সেটাকে আমি a কিউ মাইনাস b কিউ এর ফর্মুলায় ফেলবো। ফর্মুলা হলে উপরে 2^2x - 1 কেটে যাবে, যেটা থাকবে সেটা ব্যাস নর্মাল চলো ফর্ম চলে আসলো। এর প্রত্যেকটা ইন্টিগ্রেশন আমার জানা আছে, সিম্পলি ইন্টিগ্রেশন করে যেটা আসবে সেটাই আমার উত্তর হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে না 15 দাগের অঙ্কটা কী আছে। এখানে 15 দাগের অঙ্ক বলেছে কি নিম্নলিখিত সমকলনগুলি নির্ণয় করো, একটু আলাদা প্রত্যেকটা লিখেছে। তাহলে 15 দাগে বলছে ইন্টিগ্রেশন cos q(x) এখানে দেখে নাও, এইটা জাস্ট এটা প্রত্যেকটা যে 3-4টা অঙ্ক আলাম একই কনসেপ্টে একই টাইপের, কিন্তু এখান থেকে প্রত্যেকটা অঙ্ক আলাদা হবে, এটা অন্য কনসেপ্ট হবে। সেই অঙ্কগুলো কেমন হবে দেখে নাও। তাহলে 15 দাগের অঙ্কটা দেখতে ছোট, কিন্তু এখানে উত্তরটা বড় হবে। এখানে এই অঙ্কগুলো কি আমরা এগুলো দেখছিলাম কি অঙ্কগুলো খুব বড় বড় দেখতে লাগছিল, কিন্তু উত্তরগুলো ছোট আসছিল। এবার অঙ্কগুলো দেখতে ছোট হবে ইন্টিগ্রেশনগুলো, কিন্তু উত্তরগুলো একটু বড় হবে। তাহলে প্রথম কি 15 দাগে বলেছে কি ইন্টিগ্রেশন cos q(x) dx এর ইন্টিগ্রেশন করতে হবে, এর মান বের করতে হবে। তাহলে আমরা এটা কীভাবে করবো, তাহলে আমরা cos 3θ যে ফর্মুলা সেটা ইউজ করব। তাহলে cos 3x ইকুয়াল টু কি 4 cos q(x) মাইনাস 3 cos x, এটা যে ফর্মুলা। cos 3x এর ফর্মুলা কি 4 cos q(x) মাইনাস 3 cos x। এটা আমরা গুণিতক করে ত্রিকোণমিতিক অনুপাত ওই চ্যাপ্টারের এই ফর্মুলাগুলো দিয়ে আছে। আমার কি cos q(x) এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে বলতে পারি আমরা, তাহলে বা 4 cos q(x) মানে বলতে পারি কি cos 3x প্লাস 3 cos x এইটা। তাহলে বা cos q(x) ইকুয়াল টু cos 3x প্লাস 3 cos x বাই 4 এটা। তাহলে আমরা এটা রাখে পেয়ে গেলাম। তাহলে এখানে বসে দাও। তাহলে অতএব ইন্টিগ্রেশন cos q(x) dx ইকুয়াল টু বলতে পারি ইন্টিগ্রেশন যে cos 3x প্লাস 3 cos x ডিভাইডেড বাই 4 dx এটা হলো। তাহলে 1/4 বাইরে বার করলাম আমি। এর প্রত্যেকটাকে আলাদা করে ইন্টিগ্রেশন করব, যেমন কি ইন্টিগ্রেশন cos 3x dx ওকে প্লাস 3 ধ্রুবক বাইরে গেল ইন্টিগ্রেশন cos x dx, তার প্রত্যেকটার বাইরে আছে কি 1/4। এবার দেখুন ইন্টিগ্রেশন খুব সহজ হয়ে গেল। মেন কি cos কিউটাকে ভেঙে দেওয়া, ভেঙে দিয়ে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে 1/4, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কত পাবো দেখুন, cos 3x dx কে cos mx এর ইন্টিগ্রেশন কি sin mx/m, তাহলে এটা বলে হবে কি sin 3x/3 প্লাস এটা কি 3 ইন্টু sin x এটা হলো প্লাস c। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তারপরে এটা এবার আমি 1/4 যদি গুণ করে দিই 1/3 × 4 = 12 sin 3x প্লাস 3/4 sin x প্লাস c, ব্যাস এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে দেখে না মেন কনসেপ্টটা কিছু এখানে যে cos q(x) এর ইন্টিগ্রেশন আমরা জানি না, সেই জন্য cos q-কে নর্মাল ফর্ম পাওয়ার না থেকে এমনি নর্মাল যে ফর্ম থাকে সেই ফর্মে সাজালাম। তার এর ফর্মুলা কি cos 3x, তাহলে cos 3θ বা cos 3x এর একই ফর্মুলা। তো cos 3θ হচ্ছে কি 4 cos q(θ - 3 cos θ। তাহলে এখানে cos 3x মানে বলতে পারি 4 cos q(x) - 3 cos x। এখান থেকে cos q(x) এর মানটা বের করব। তাহলে cos q(x) এর মান কি পেয়েছি cos 3x প্লাস 3 cos x/4, ব্যাস ওটাকে যাই বসিয়ে দেবো, ধ্রুবকটাকে বাইরে বার করে আলাদা করে ইন্টিগ্রেশন করব। প্রত্যেকটা ইন্টিগ্রেশন সহজ ফর্মুলা দেওয়া আছে, সেই ফর্মুলা অনুযায়ী বসাবো, ব্যাস যেটা আসবে সেটা উত্তর হবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আজকের টোটাল দেখে নাও
10 থেকে একদম 15 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো করালাম। প্রত্যেকটা অঙ্ক কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। প্রত্যেকটা বুঝতে পারলে কি না সেইটা অবশ্যই তোমরা বলবে, যে কোনো জায়গায় ডাউট লেগেছে বা কোনো জায়গায় বুঝতে পারোনি কি না, এগুলো তোমরা জানাবে। ওকে, আর যদি ভালো লাগে, যদি বুঝতে পেরে থাকো, অবশ্যই ভিডিওতে লাইক দেবে। আর নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। আর বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।